শ্রীমদ্ভগবদ্গীতা উপনিষদ। শ্রীমদ্ভগবদ্গীতোপনিষদ এই নিয়ে আমি আলোচনা করতে যাচ্ছি। আলোচনা প্রসঙ্গে প্রথমেই জানাই, শ্রীমদ্ভগবদ্গীতা এটা হচ্ছে হিন্দু ধর্মশাস্ত্রের সর্বোত্তম শাস্ত্র গীতোপনিষদ। শুধু তাই নয়, এই গীতোপনিষদ পাঠনের অধিকার এবং ক্ষমতা জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে হিন্দু, মুসলিম, জৈন, খ্রিস্টান, নারী, পুরুষ, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র সবাই পাঠ করিতে পারে। কোনো বাধা নেই, কোনো দ্বিধা নেই। খুব আনন্দের সহিত, এবং এটা বিশ্বের সর্বত্র প্রচারিত, প্রমাণিত। এই গীতা শব্দটি এসেছে ঋক্সাম যজু অথর্বের যে সামবেদ, যজুর্বেদ, ঋগ্বেদ, তার যে পদ্মাংশ হচ্ছে ঋগ্বেদ, গদ্যাংশ হচ্ছে যজুর্বেদ, এবং গীত অংশ হচ্ছে সামবেদ। ভগবান শ্রীকৃষ্ণের ভাষায় গীতার 10ম অধ্যায়ে বেদানাং সমবেদোস্মি ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে সমবেদ হচ্ছে গীতিময়। সেই সামবেদের থেকে গীতোপনিষদ হচ্ছে একটা গীত। এই উপনিষদটা আমাদের গীতি আকারে প্রকাশিত হয়েছে। তাহলে গীতি আকারে প্রকাশিত হয়েছে, এটাকে গীতি বা গীত না বলে গীতা বলা হয় কেন? কারণ হচ্ছে এটা একটি উপনিষদ। উপনিষদ শব্দটি স্ত্রীলিঙ্গ শব্দ, এবং তার বিশেষণ হিসাবে গীতা স্ত্রীলিঙ্গ শব্দে পরিণত করে গীতা যোগ উপনিষদ ইকুয়াল টু গীতোপনিষদ। সেই গীতোপনিষদে ভগবান শ্রীকৃষ্ণের বাণী গীতার মাহাত্ম্যে বলেছেন, গীতা মে হৃদয়ং পার্থ, গীতা মে শরণোত্তমং, গীতা মে জ্ঞানমুদ্যগ্রং, গীতা মে জ্ঞানমুম্বিয়ম। গীতা মে হৃদয়ং পার্থ, গীতা মে সারমুত্তমম, গীতা মে জ্ঞানমুদ্যগ্রং, গীতা মে জ্ঞানমব্যয়ম। গীতা মে চোত্তমং স্থানম, গীতা মে পরমং পদম, গীতা মে পরমং গুহ্যং, গীতা মে পরমো গুরুঃ, গীতাশ্রয়ে অহং তিষ্ঠামি, গীতা মে পরমং গৃহম, গীতা জ্ঞানম সমাশ্রিত্য ত্রিলোকিং পালয়াম্যহম। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, হে পার্থ, কুন্তি নন্দন, গীতাই আমার হৃদয়, গীতা আমার তত্ত্ব সারবস্তু প্রকাশিত করে, গীতাই আমার জ্ঞানের আধার, গীতাই আমার সম্পূর্ণ জ্ঞান প্রকাশ করে। গীতা মে চ উত্তমং স্থানম, সে গীতাই আমার উত্তম স্থান।
এবং গীতাই আমার পরম পদ। যে গীতার আশ্রয় গ্রহণ করে সে আমার পরম পদ লাভ করে। গীতা মে পরমং গৃহং, গীতামে মধ্যে আমার পরম তত্ত্ব, গোপন তত্ত্ব নিবদ্ধ রয়েছে। গীতা আমি পরম গুরু, গীতাই আমার পরম গুরু। তার থেকে সব আমি পেয়ে থাকি। গীতাশ্রয়ে অহং তিষ্ঠামি, এই গীতার আশ্রয়েই আমি রয়েছি, স্থিত আছি, আমি বিদ্যমান। গীতা আমি পরমং গৃহম, আমার যে ঘর আর বাড়ি, গীতাই আমার সেই ঘর আর বাড়ি। গীতা জ্ঞান সমাশ্রিত্য, এই গীতার জ্ঞান আশ্রয় করেই আমি ত্রিলোকিং পালয়াম্যহম, ত্রিলোকং পালয়াম্যহম, আমি এই ত্রিলোক পালন করি। গীতা জ্ঞান সমাশ্রিত, গীতা জ্ঞানকে আশ্রয় করি। উক্তিটাকার আমার নয়, উক্তিটি স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের। কুরুক্ষেত্র যুদ্ধের আগে যুদ্ধের ময়দানে ভগবান শ্রীকৃষ্ণ সখা অর্জুনকে সপ্তশতী জ্ঞানের মাহাত্ম্যে বলেছিলেন। সপ্তশতী গীতা উপনিষদের জ্ঞানের যে মাহাত্ম্য তাতে বলেছিলেন, গীতা জ্ঞান আশ্রয় করি আমি ত্রিলোক পালন করি। এবং আরো বলেছিলেন কি, সমস্ত উপদেশ দানের পরে অর্জুনকে বলেছিলেন, তস্মাৎ ত্বমুত্তিষ্ঠ আশলাভস্য জিত্তা সত্যেন ভংস রাজ্যং সমৃদ্ধং ময়ৈবৈতে নিহতা পূর্বমেব নিমিত্তমাত্রং ভব সব্যসাচী। যুদ্ধের ময়দানে কৃষ্ণ যখন অর্জুনের রথ নিয়ে আরোহণ করলেন, তখন অর্জুন কৃষ্ণকে বললেন, রথ দুই পক্ষের সেনার মাঝখানে দাঁড় করিয়ে দাও। কৃষ্ণ দুই পক্ষের সেনার মাঝখানে রথ দাঁড় করিয়ে দিল। অর্জুন যখন দেখতে পেলেন কুরুপক্ষে দুর্যোধনের পক্ষে ভীষ্ম পিতামহ গুরু দ্রোণাচার্য, তার শালা সম্বন্ধী শ্বশুর আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাই রয়েছে, তখন তিনি দুঃখে কাতর হয়ে গেলেন। তারা রোমকূপ দাঁড়িয়ে গেল, চামড়া যেন জ্বলতে শুরু করলো, হাত পা কাঁপতে শুরু করলো, হাত থেকে ধনুক পড়ে গেল। আমি এদের সঙ্গে যুদ্ধ করব, যাদেরকে নিয়ে আমি রাজ্য ভোগ সুখ লাভ করব, তাদেরকে হত্যা করে আমার রাজ্য সুখ ভোগের কোনো বাসনা কামনা নেই। আমি চাইতে ভিক্ষা করে খাবো তাও ভালো, গুরুজনদের রক্ত খেয়ে আমি রাজ্য সুখ ভোগ করতে চাই না। তার উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বুঝিয়েছিলেন যে জীবাত্মা তাদের ভেতরে রয়েছে, সে জীবাত্মার কখনো মৃত্যু হয় না। জীবাত্মা নতুন করে দেহ ধারণ করে, জীবাত্মা পুরনো দেহ ধারণ করে নতুন দেহ ধারণ করে। এগুলো বুঝিয়েছিলেন। তাতে তোমার কোনো পাপ নেই। বলেছিলেন, আমি এখানে সংক্ষেপে বলছি, পরে বিশ্লেষণ করে আলাদা পার্টে বোঝানো আছে। এই চ্যাপ্টারটা সাবস্ক্রাইব করলে আলাদা পার্টগুলো পরম্পরায় আপনাদের নিকট পৌঁছে যাবে সিরিয়ালি। আপনারা যদি মনে করেন আপনাদেরকে লাইক সাবস্ক্রাইব করবেন, সব পার্ট আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। এখানে সংক্ষেপে বলছি তাই। প্রশ্নের উত্তরে, অর্জুনের প্রশ্নের উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ তাকে বুঝিয়েছিলেন যে জীবাত্মার মৃত্যু হয় না, সে মানুষ
ওই পুরনো দেহ, মানুষ যেমন পুরনো বস্ত্র ত্যাগ করে নূতন বস্ত্র গ্রহণ করে, জীর্ণ বস্ত্র ত্যাগ করে জীর্ণানি বিহায় নবানি গৃহ্ণাতি নরপরাণি, জীর্ণ বস্ত্র ত্যাগ করে নূতন বস্ত্র গ্রহণ করে, ঠিক তেমনি মানুষ সেই জীবাত্মা পুরনো দেহ ত্যাগ করে নূতন দেহ ধারণ করে।